ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সানভি রূপল, সদরঘাট লঞ্চ টার্মিনালে আতাউর কাউসার এবং গাজীপুরের চন্দ্রে আছেন মেহেদী হাসান। শুরুতে যাচ্ছি রূপলের কাছে। সারাদিনই স্বস্তিদায়ক ঈদযাত্রার খবরই দিচ্ছিলাম এবং কিছুক্ষণ আগে রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম তিনি বিমানবন্দর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন এবং তিনিও যাত্রীদের সাথে কথা বলেছেন এবং তিনি আশা প্রকাশ করছেন যে এই ঈদযাত্রা ঢাকা থেকে যেভাবে স্বস্তিদায়ক পরিবেশেই যাচ্ছে এবং ফেরার পথেও সেই স্বস্তিদায়ক পরিবেশটি থাকবে সেরকম ব্যবস্থাপনা তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সেরকম পরিকল্পনাই তাদের আছে। তবে তিনি যাওয়ার পরে সবশেষ যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গেল এবং সেই ট্রেনে বেশ কিছু যাত্রীকে আমরা দেখতে পেয়েছি যে অনেক চেষ্টা করার পরেও তাদেরকে নিবৃত্ত করা যায়নি, তারা ট্রেনের ছাদেই যাত্রা করেছেন এবং কেন এই অতিরিক্ত যাত্রী হঠাৎ করেই সন্ধ্যার পরে কিছু আনাগোনা দেখতে পেয়েছি সেটির কারণ উদ্ঘাটন করতে গিয়ে দেখলাম যে কিছু যাত্রীকে কোনো আনসার সদস্য বা রেলওয়ের যারা কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের কিছু যোগসাজশ থাকতে পারে এরকম অভিযোগ দু একজন যাত্রী করেছেন। তারা এই ট্রেন স্টেশনের দুই পাশ দিয়ে যে যাওয়ার রাস্তা আছে সেই রাস্তাগুলোর সেখানে আটকে দেওয়ার কথা, কিন্তু তার বদলে কিছু অসদুপায় অবলম্বন করার অভিযোগ করেছেন কেউ কেউ। তবে সেই সংখ্যাটি খুবই কম, সব কিছু মিলিয়ে শিডিউল বিপর্যয় নেই এবং যারা যে অনলাইনে যে শতভাগ টিকিট ছাড়া হয়েছে সেই টিকিটগুলো নিয়েই তারা স্বস্তিতে যাত্রা করতে পেরেছেন, যে টিকিট কাটতে পেরেছেন এবং সেই সিটই তিনি পেয়েছেন এবং বিব্রতকর অবস্থা বা অস্বস্তিকর অবস্থার তৈরি হয়নি, কারণ একবারে অনেক লোকের ভিড়ও দেখতে পাইনি, যার ফলে লোকের গাদাগাদিও খুব একটি নেই এবং নির্দিষ্ট সময়ে স্টেশনে ট্রেনগুলো পাওয়া যাচ্ছে। আগামী যে কয়েকদিন বাকি আছে ঈদের দু একদিনও এরকম স্বস্তিদায়ক পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করেছেন রেলওয়ের কর্মকর্তা কর্মচারী, সচিব এবং যারা যাত্রী আছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছে আতাউর কাউসারের কাছে, তিনি আছেন সায়দাবাদ, তিনি আছেন সদরঘাটে। আমার সহকর্মী যেমন রেল যাত্রায় স্বস্তির খবর জানাচ্ছিলেন, তেমনটি আসলে স্বস্তিপূর্ণ এই সদরঘাট থেকে যে নৌযাত্রা হচ্ছে সেটি, অর্থাৎ ঈদে নৌপথে যারা ঢাকা ছাড়ছেন তারা অনেকটাই স্বস্তিপূর্ণভাবেই ঢাকা ছাড়ছেন, এমনটি আমরা সারাদিন পর্যবেক্ষণ করেছি এবং একই সাথে যাত্রীরাও আমাদের এমনটি জানিয়েছেন। একটু পরিসংখ্যান জানাতে চাই, গত রাত 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 87টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং রাত 12টা পর্যন্ত প্রায় 110টি লঞ্চ ছেড়ে যেতে পারে এমনটি আমাদের জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তো বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যেমনটি বলছিলেন যে প্রায় প্রতিটি লঞ্চেই গড়ে 1000 করে যাত্রী এই আজ কিন্তু গিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে প্রায় 85টি লঞ্চে এখন পর্যন্ত প্রায় 85,000 যাত্রী এই সদরঘাটের মাধ্যমে ঢাকা ছেড়েছেন, যার প্রভাব আসলে আমরা ঢাকাতেও দেখেছি যে ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে এবং যে যাত্রীরা এই লঞ্চের মাধ্যমে ঢাকা ছাড়ছেন যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে এবার আসার পথে কিছুটা যানজট পেলেও সদরঘাটের সার্বিক ব্যবস্থাপনা তারা সন্তুষ্ট। আর উপচে পড়া যে ভিড়, সেই ভিড়টি আসলে আগের মতো চোখে পড়েনি। আগে যেমন আমরা দেখতাম যে লঞ্চের ছাদে খুব ঠাসাঠাসি করে যাত্রী বোঝাই করে যাওয়া হচ্ছে, এবার এই দৃশ্যটি চোখে পড়েনি। এখনও লঞ্চের ছাদে যাত্রীরা আছে, কিন্তু সেই পরিমাণ ঠাসাঠাসি পূর্ণ যে অবস্থাটি সেটি আসলে আর বিরাজ করছে না। এবং একই সাথে বলতে চাই যে আজ নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন এম শাখাওয়াত হোসেন, তিনি এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যান তারা পরিদর্শনে এসেছিলেন। তারা বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে অতিরিক্ত যাত্রী বোঝাই করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, একই সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তাদের বিরুদ্ধেও। তো সব মিলিয়ে আমরা দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট সুন্দর। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাবের কন্ট্রোল রুম এখানে স্থাপন করা হয়েছে এবং একই সাথে তারা টহলও দিচ্ছেন, চেকপোস্ট বসিয়েছেন। একই সাথে আমরা দেখেছি কিছু সময় পর পর সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি খুবই সুন্দর। সারাদিন আজকে এখানে আমরা যে নিউজ করছিলাম এখনো পর্যন্ত একটিও অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। যেমন টিকটকে আমি বলছিলাম যে 87টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং আজ রাত 12টার মধ্যে আরও প্রায় 30টির কাছাকাছি লঞ্চ ছেড়ে যাবে, সেটি আসলে দেখতে পাচ্ছি। এখনই পরপর দুটো লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে এবং দেখছেন যেমন এখন পারাবত 12 ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং সেই লঞ্চটির প্রত্যেকটি তালাতেই আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা আছে, ছাদেও প্রচুর যাত্রী আছে এবং ডেকেও প্রচুর যাত্রী আছেন। তো
সব মিলিয়ে বলা যায় যে যাত্রীরা লঞ্চের মাধ্যমে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছাড়ছেন, তবে সেই ঠাসাঠাসি করে যাওয়ার যে দৃশ্যটি, ভীতিকর যে দৃশ্যটি এর আগে আমাদের নজরে আসতো, সেটি কিন্তু এবার এখনো পর্যন্ত অনুপস্থিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লঞ্চে মানুষজন গেলেও সেভাবে খুব ঝুঁকি নিয়ে যে যাচ্ছেন বিষয়টি কিন্তু তা নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই কর্তৃপক্ষের একটি তাদের যে কর্তব্য, সে কর্তব্যের পরিচয় তারা দিয়েছেন। আমরা দেখেছি যে প্রত্যেকটি লঞ্চে তারা মাইকিং করেছে এবং বলেছে কোনোভাবেই যেন অতিরিক্ত যাত্রী বোঝাই করে কাউকে তোলা না হয়। এবং একই সাথে আজ নৌ উপদেষ্টা আমাদের যেমনটি জানিয়েছিলেন যে একটি লঞ্চকে তারা জরিমানাও করেছিলেন অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের জন্য। তো সব মিলিয়ে বলা যায় রেলের মতন নৌপথের যাত্রীদের ঈদ যাত্রাটা অনেকটাই স্বস্তিপূর্ণ রয়েছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ আমার কাছে। ঘরমুখ মানুষের খবর জানাতে আমরা সরাসরি ছিলাম ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং এর আগে ছিলাম বিমানবন্দর রেল স্টেশনে। তবে গাজীপুরে চন্দ্রার খবর জানার কথা থাকলেও তার সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে পারিনি।